আমরা এই জগতের সুখ এতটুকু বৃদ্ধি করিতে পারি না, তেমনি ইহার দুঃখ বাড়াইতে পারি না। এই জগতে প্রকাশিত সুখ দুঃখের শক্তি সমষ্টি সর্বদাই সমান। আমরা কেবল উহাকে এদিক হইতে ওদিকে এবং ওদিক হইতে এদিকে ঠেলিয়া দিতেছি মাত্র, কিন্তু উহা চিরকালই একরূপ থাকিবে, কারণ এই রূপ থাকাই উহার স্বভাব। এই জোয়ার ভাটা, এই ওঠানামা জগতের স্বভাবগত। অন্যরূপ সিদ্ধান্ত করা মৃত্যুহীন জীবন সম্ভব বলার মতোই অযৌক্তিক। মৃত্যুশূন্য জীবন সম্পূর্ণ অর্থহীন, কারণ জীবনের ধারণার মধ্যেই মৃত্যু নিহিত রহিয়াছে, সুখের মধ্যেই দুঃখ নিহিত। এই আলোটি ক্রমাগত পুড়িয়া যাইতেছে, ইহাই উহার জীবন। যদি জীবন চাও, তবে ইহার জন্য তোমাকে প্রতি মুহূর্তে মরিতে হইবে। জীবন ও মৃত্যু একই জিনিসে দুইটি বিভিন্ন রূপ মাত্র, শুধু বিভিন্ন দিক হইতে উহারা একই তরঙ্গের উত্থান ও পতন, এবং দুইটা একত্র করিলে একটি অখণ্ড বস্তু হয়। একজন পতনের দিকটা দেখিয়া দুঃখবাদী হন, আর একজন উত্থানের দিকটা দেখেন এবং সুখবাদী হন। বালক যখন বিদ্যালয়ে যায়, পিতামাতা তার যত্ন লইতেছেন, তখন বালকের পক্ষে সবই সুখকর মনে হয়। তাহার অভাব খুব সামান্য, সুতরাং সে খুব সুখবাদী। কিন্তু বৃদ্ধ, বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন, অপেক্ষাকৃত শান্ত হইয়াছেন, তাহার উৎসাহ আরও মন্দীভূত হইবে। এইরূপে প্রাচীন জাতিগুলি, যাহাদের চতুর্দিকে কেবল পূর্ব গৌরবের ধ্বংসাবশেষ, তারা নতুন জাতিগুলি অপেক্ষা কম আশাশীল। ভারতবর্ষে একটি প্রবাদ আছে, 1000 বছর শহর, আবার 1000 বছর বন। শহরের এই বনে পরিবর্তন এবং বনের শহরে পরিবর্তন সর্বত্র চলিয়াছে। মানুষ এই চিত্রের যখন যে দিকটা দেখে, তখন সে তদ অনুযায়ী সুখবাদী বা দুঃখবাদী হয়। এখন আমরা সাম্যবাদ সম্বন্ধে বিচার করিব। এই স্বর্ণযুগের ধারণা অনেকের পক্ষে কর্ম করিবার শক্তি, প্রচণ্ড প্রেরণা শক্তি। অনেক ধর্মেই ধর্মের একটি অঙ্গরূপে প্রচারিত হয়, ঈশ্বর জগৎ শাসন করিতে আসিতেছেন এবং মানুষের ভেতর আর কোনো অবস্থার প্রভেদ থাকিবে না। যারা এই মতবাদ প্রচার করে, তারা অবশ্য গোঁড়া, এবং গোঁড়ারাই সর্বাপেক্ষা অকপট। খ্রিস্টধর্ম ঠিক এই গোঁড়ামির মোহ দ্বারাই প্রচারিত হইয়াছিল। ইহার জন্য গ্রীক ও রোম কৃতদাসগণ এই ধর্মের প্রতি আকৃষ্ট হইয়াছিল। তাহারা বিশ্বাস করিয়াছিল, এই ধর্মে তাহাদিগকে আর দাসত্ব করিতে হইবে না, তারা যথেষ্ট খাইতে পড়িতে পাইবে। সেই জন্যই তারা খ্রিস্ট ধর্মের পতাকাতলে সমবেত হইয়াছিল। প্রথমে যারা উহা প্রচার করিয়াছিল, তাহারা অবশ্য গোঁড়া, অজ্ঞ ছিল, কিন্তু তাহারা প্রাণের সহিত এইসব কথা বিশ্বাস করিত। বর্তমানকালে এই স্বর্ণযুগের আকাঙ্ক্ষা সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের আকার ধারণ করিয়াছে। ইহাও গোঁড়ামি। যথার্থ সাম্যভাব জগতে কখনো প্রতিষ্ঠিত হয় নাই এবং কখনো হইতেও পারে না। এখানে কি করিয়া আমরা সকলে সমান হইব? এই অসম্ভব ধরনের সাম্য বলিতে সমষ্টি বিনাশই বোঝায়। জগতের এই যে বর্তমান রূপ, তার কারণ কি? সাম্যের অভাব। জগতের আদিম অবস্থায় সৃষ্টির পূর্বে সম্পূর্ণ সাম্যভাব থাকে, তবে বিশ্ব গঠনকারী বিভিন্ন শক্তির উদয় হয় কীরূপে? বিরোধ, সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা। মনে করো, পদার্থের পরমাণুগুলি সব সম্পূর্ণ সাম্যাবস্থায় আছে, তাহলে কি সৃষ্টিকার্য চলিতে থাকিবে? বিজ্ঞানের সাহায্যে জানি, ইহা অসম্ভব। জলাশয়ে জল নাড়িয়া দাও, দেখিবে প্রত্যেক জলবিন্দু আবার শান্ত হইবার চেষ্টা করিতেছে, একটি আরেকটির দিকে প্রবাহিত হইতেছে। এই একইভাবে বিশ্বজগৎ বলিয়া কথিত এই ইন্দ্রিয়গ্রাহ্য প্রপঞ্চ, ইহার অন্তর্গত সকল পদার্থই তাদের পূর্ণ সাম্যভাব ফিরিয়া যাইতে চেষ্টা করিতেছে। আবার বিক্ষোভ দেখা দেয়, আবার সংযোগ হয়, সৃষ্টি হয়। বৈষম্যই সৃষ্টির ভিত্তি। সৃষ্টির জন্য সাম্যভাব বিনাশকারী শক্তির যতটা প্রয়োজন, সঙ্গে সঙ্গে সাম্যভাব স্থাপনকারী শক্তিরও ততটা প্রয়োজন।